আজকে আমরা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বাংলা 1433 বছরটা কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করতে চলে এলাম। এটা বলার আগে তার আগে বলে রাখি যে এই যে 1433 বছরটা আমি মনে করছি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অভিশাপ মুক্তির একটা বছর। কিন্তু আপনাদের মনে একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকারা ভালো মনের মানুষ, ভালো স্বভাবের মানুষ, এবং সব থেকে বড় কথা মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে দয়া মায়া কিছুটা জায়গা আমরা কিন্তু দেখতে পাই। প্রসঙ্গত বলে রাখা উচিত 1433 বছরটাকে যদি আমরা যোগ করি তাহলে দেখা যাচ্ছে যোগফল দাঁড়াচ্ছে 11 এবং 1+1 তার মানে 2, তার মানে বছরটাকে রিপ্রেজেন্ট করছে চন্দ্র। বাংলা নতুন বছর চন্দ্রকে যখন রিপ্রেজেন্ট করছে তখন আমরা দেখতে পাচ্ছি যে আপনারা যারা মেষ রাশির লগ্ন বা রাশির জাতক তাদের জন্য চন্দ্র কিন্তু তাদের 4th হাউসের লর্ড, এবং এই 4th হাউসের লর্ড কিন্তু ডাইরেক্টলি আপনার 10th হাউসের ওপর বা আপনার কর্মভাবের ওপর কিন্তু দৃষ্টি প্রদান করে। এই আলোচনা থেকে শুরু করতে গেলে তাহলে প্রথমেই যে জায়গাগুলো আলোচনা করতে হবে, তাহলে পজিটিভ সাইডগুলো আমাদের সবার আগে দেখে নিতে হবে যে 1433 বছরটা অর্থাৎ বৈশাখ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত সময় কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। সব থেকে বড় কথা 1432 বছরটায় আমরা দেখেছি মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে একটা প্রবলতম ঝড় চলে গেছে, একটা মানসিক অবসাদের জায়গা ছিল, একটা ডিপ্রেশন ছিল, পরিবারগত জায়গা থেকে সেই সাপোর্ট আপনাদের তৈরি হচ্ছিল না, পরিবারের মানুষের শত্রুতা তৈরি হচ্ছিল, পারিবারিক ক্ষেত্রে বা আপনাদের পারিপার্শ্বিক ক্ষেত্রে শত্রুতা তৈরি হচ্ছিল, বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের জায়গায় সমস্যা হচ্ছিল, বিবাহের ক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছিল, যারা কোনো সম্পর্কের মধ্যে ছিলেন, কোনো রিলেশনশিপের মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছিল। তো এই সব জায়গাগুলো থেকেই কিন্তু আমরা 1432 বছরটায় মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দেখেছি। এবং মোস্ট ইম্পর্টেন্ট দুটো জায়গা, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল, একটা হচ্ছে আপনাদের শারীরিক শরীর স্বাস্থ্যের জায়গা, এই দুটো জায়গাতেও কিন্তু বেশ কিছু সমস্যা মেষ রাশির জাতক জাতিকাদের ভোগ করতে হচ্ছিল। আজকে আমরা যখন আলোচনাটা শুরু করব তার আগে বলে রাখি আমরা কিন্তু এখানে নক্ষত্র ভিত্তিক আলোচনা করব, কারণ আপনারা জানেন যে নক্ষত্র ভিত্তিক আলোচনাটা আমি করে থাকি, তার কারণ হচ্ছে শুধুমাত্র রাশি বা লগ্ন নিয়ে আলোচনা করার কোনো প্রাসঙ্গিকতা নেই, ওই গল্প শোনার মতন হবে এবং ওই রাশিফল গেলার মতনই হবে। তো সেটা নিয়ে আলোচনা না করে বরং তার থেকে বড় কথা নক্ষত্র ভিত্তিক আলোচনা করলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু আপনাদের প্রেডিকশনের ক্ষেত্রে বা আপনাদের পথ চলার ক্ষেত্রে জিনিসটা কিন্তু অনেক সুবিধাজনক পরিস্থিতি তৈরি হবে। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। 1433 বাংলা নতুন বছর মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন থাকতে চলেছে। নমস্কার, জয় মা তারা। প্রথমেই এই যে বছরটা আমরা 1433 বছরটা দেখছি, এখানে মেষ রাশির প্রথম যে জায়গাটা নিয়ে আমি আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গাটা। দেখুন, বৈশাখ মাস থেকে চৈত্র মাসের মধ্যে আমি যদি শুধু আশ্বিন মাসটাকে বাদ দিই তাহলে বলা যেতে পারে এই গোটা বছরটাই কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের সেভিংস পার্ট ডেভেলপমেন্টের জন্য কিন্তু একটা খুব ভালো একটা বছর হতে চলেছে। আপনি যে কোনো ক্ষেত্রে এখন কিন্তু সেভিং, ইনভেস্টমেন্ট এই জায়গাগুলো নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন। এবং সব থেকে বড় কথা, দ্বাদশে শনির অবস্থান, আপনারা জানেন আপনাদের শনি 7.5 চলছে। তো এই শনি 7.5 কারণেও আপনাদের প্রচুর টাকা পয়সা আটকে গেছে, মার্কেটে প্রচুর টাকা পয়সা পড়ে আছে, ধার হয়ে গেছে, এবং তার থেকেও বড় কথা পাওনা টাকা উদ্ধার করতে পারছেন না, এরকম নানাবিধ সমস্যার মধ্যে রয়েছেন। বাড়ি বিক্রি করতে চেয়েছিলেন, অ্যাডভান্স নিয়ে বসে আছেন, কিন্তু সে এখন পুরো পয়সা দিতে চাইছে না, পুরো পয়সা দিতে দেরি করছে, আপনার বিভিন্ন রকম কারণে লেট হচ্ছে। তো ফাইন্যান্সিয়াল এনি টাইপ অফ ফাইন্যান্সিয়াল যে আপনাদের ডিসপিউট গুলো ছিল সেই ডিসপিউট গুলো থেকেও কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা এই বাংলা নতুন বছরে আপনারা কিন্তু অবশ্যই একটা শুভ ফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। দ্বিতীয়ত জায়গা যদি বলতে হয় তাহলে আমি কিন্তু বলবো এখন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে যারা বিশেষত এই ট্রেডিং, শেয়ার মার্কেট ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত আছেন, কোনো ইনভেস্টমেন্ট সংক্রান্ত জায়গায় যুক্ত আছেন, যারা বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা উন্নতির জায়গা আমরা এই সময় দেখতে পাবো। কোনো ক্ষেত্রে যদি আপনাদের কোনো লসেস হয়ে থাকে বা লসকে আপনি এখন কিন্তু অনেকটা কিন্তু পূরণ করতে পারবেন, এই জায়গাগুলো কিন্তু ফাইন্যান্সিয়াল দিক থেকে মেষ রাশির জাতক জাতিকারে এই বাংলা 1433 নতুন বছরে কিন্তু প্রাপ্ত হতে চলেছে। শুধু দুটো বিষয়ের উপর নজর রাখতে হবে। প্রথম যে বিষয়টায় নজর রাখতে হবে, 1 নম্বর, এই মুহূর্তে যে কোনো কিছুর উপর খরচা করার পূর্বে তার
প্রয়োজনীয়তাটা কিন্তু সবার আগে চিন্তা ভাবনা করার চেষ্টা করবেন। আপনি একটা জিনিস কিনে নিয়ে চলে এলেন এবং দেখা গেল 2 মাস পর তার কিন্তু আর কোনো রকম কোনো প্রয়োজনীয়তা থাকলো না, অতএব আপনার পয়সাটা কিন্তু সেখানে আটকে গেল। এই ব্যাপারটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। 2 নম্বর ব্যাপার হচ্ছে সবসময় চেষ্টা করবেন, যেহেতু শনিদেব এই মুহূর্তে কিন্তু আপনাদের দ্বাদশ ভাবের উপর দিয়ে সঞ্চার করছে, এর পরবর্তী সময় আপনার রাশির ওপর অবস্থান করবে, লগ্নের দ্বাদশে বা চন্দ্রের দ্বাদশে অবস্থান করছে এবং এরপর তিনি কিন্তু আপনার লগ্ন বা চন্দ্রের উপরে এসে অবস্থান করবে। তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই পয়সাটা কিন্তু না খরচা করলেই ভালো হতো, এই পয়সাটা কিন্তু সেই মুহূর্তে ভীষণ রকম প্রয়োজন হতে পারে। এই একটা জায়গা কিন্তু মাথায় রাখার চেষ্টা অন্তত ফাইন্যান্সিয়াল দিকে মেষ রাশির জাতক জাতিকারা করলে 1433 বছর শুধুমাত্র আশ্বিন মাস বাদ দিয়ে আপনাদের জন্য কিন্তু একটা দারুণ বছর হতে চলেছে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য। দ্বিতীয় যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা। দেখুন, কর্মক্ষেত্রে উন্নতির যে জায়গাটা থাকছে সেটা কিন্তু কর্ম পরিবর্তনের মাধ্যমে কিন্তু কর্মে উন্নতি। ভালো করে কথাটা বোঝার চেষ্টা করবেন। যারা বিশেষত প্রাইভেট সেক্টরে চাকরি করছেন, আইটি সেক্টরে চাকরি করছেন, প্রাইভেট ব্যাংকে চাকরি করছেন, প্রাইভেট ফাইন্যান্সিয়াল জায়গায় চাকরি করছেন, যে কোনো ক্ষেত্রে যারা কিন্তু কোনো রকম কোনো প্রাইভেট সেক্টরে যারা জব করছেন, তাদের জবের ক্ষেত্রে উন্নতি কিন্তু ডেফিনেটলি 1433 বাংলা নতুন বছরে থাকছে এবং সেটা কিন্তু থাকবে আপনাদের ক্ষেত্রে চাকরি পরিবর্তনের মাধ্যমে কিন্তু কর্মের একটা উন্নতি আমরা কিন্তু দেখতে পাবো। এবং আপনি বলবেন যে কর্ম পরিবর্তন করলেই চাইলেই তো কর্ম পরিবর্তন হবে না, কিন্তু কর্ম পরিবর্তনের একটা যোগ কিন্তু 1433 বাংলা নতুন বছরে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু তৈরি হতে চলেছে। দ্বিতীয়ত আরো একটা ক্ষেত্রে উন্নতি থাকবে, যারা বিশেষত এই মুহূর্তে নতুন জব কিন্তু খুঁজছেন, আপনি একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট, আপনি নতুন জব খুঁজছেন বা কোনো জায়গায় হয়তো 2 মাস চাকরি করে চাকরিটা হয়তো আপনাকে ছাড়তে হয়েছে বা আপনাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে, আপনি আপনার মনের মতন চাকরি পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির একটা জায়গা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য 1433 নতুন বাংলা নতুন বছরে অবশ্যই কিন্তু থাকতে চলেছে। যে সকল জাতক জাতিকারা মেষ রাশির জাতক জাতিকারা যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু রয়েছেন, হয়তো বাড়ি আপনার কলকাতা, রয়েছেন আপনি ব্যাঙ্গালোর, এই রকম জায়গায় যে সকল জাতক জাতিকারা কিন্তু চাকরি করছেন, কোনো প্রজেক্টে রয়েছেন, কোনো ট্রেনিং এর মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা অভূতপূর্ব উন্নতির জায়গা 1433 বাংলা নতুন বছরে আমরা কিন্তু অবশ্যই পরিলক্ষিত করতে পারবো। এই জায়গায় কিন্তু কোনো সন্দেহের অবকাশ সেটা কিন্তু থাকছে না। এর পাশাপাশি সরকারি ক্ষেত্রে যে সকল কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও বলবো অবশ্যই কিন্তু 1433 বাংলা নতুন বছরে আপনাদের কিন্তু কিছু প্রমোশনের সুযোগ থাকছে, কিছু ট্রান্সফারের সুযোগ কিন্তু এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে থাকছে, কিছু ক্ষেত্রে কিন্তু কিছু দায়িত্ব বৃদ্ধির জায়গাও কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। এবং সব থেকে যেটা বড় কথা, যে সকল মেষ রাশির জাতক জাতিকারা সরকারি বা বেসরকারি ক্ষেত্রে বাড়ি থেকে দূরবর্তী স্থানে রয়েছেন, বাড়িতে হয়তো অসুস্থ বাবা মা রয়েছে বা যে কোনো বাড়িতে কোনো সমস্যা রয়েছে, আপনি বাড়ির কাছাকাছি আসতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এখন একটা সুযোগ থাকবে যে আপনারা কিন্তু বাড়ির কাছাকাছি এখন অবশ্যই এসে অবস্থান কিন্তু করতে পারছেন। এখানে আরো একটা জায়গা বলে রাখি, সেটা হচ্ছে যদি নক্ষত্র ভিত্তিক একটু বলতে হয়, তাহলে প্রথমেই যদি বলি, দেখুন অশ্বিনী নক্ষত্রের কথা, তাহলে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তনের জায়গা কিন্তু অবশ্যম্ভাবী একটা জায়গা কিন্তু তৈরি করছে এবং কর্মক্ষেত্রে কিন্তু কাঙ্ক্ষিত যদি আপনার কোনো পয়সা কড়ি আটকে গিয়ে থাকে বা আটকে রাখা হয়ে থাকে, আপনি যতটা ইনক্রিমেন্ট প্রমোশন আশা করছিলেন ততটা আপনি পাচ্ছিলেন না, সেই জায়গাটা কিন্তু আপনাকে অনেকটা বেটারমেন্ট ফলাফল সেটা কিন্তু তৈরি করে দেবে। দ্বিতীয়ত দিকে যদি দেখতে হয়, তাহলে কিন্তু আমি বলবো আপনারা যারা কিন্তু এই মুহূর্তে মেষ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু ভরণী নক্ষত্রের মানুষ রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আইটি সেক্টর রিলেটেড যারা চাকরি করছেন বা যারা বিভিন্ন রকম কোনো ডিজাইনিং সেক্টরে যারা চাকরি করছেন, যারা গার্মেন্ট সেক্টরে চাকরি করছেন, এই রকম সেক্টরে যারা চাকরি করছেন, এদের ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরে ব্যাংকিং সেক্টরে চাকরি করছেন, এদের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির জায়গা ভীষণ রকম ভাবে আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারবো। যারা কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষ রয়েছেন, যারা শিক্ষকতা প্রফেশনের মধ্যে রয়েছে, সরকারি বেসরকারি, এদের ক্ষেত্রে একটা উন্নতির জায়গা রয়েছে এবং শিক্ষা ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছে, প্রমোশনের কিছু সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালের মধ্যে অবশ্যই থাকতে চলেছে। এবার মেনলি যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সম্পর্ক, রিলেশনশিপ, পারিবারিক ক্ষেত্র এবং বিবাহ। প্রথম কথা হচ্ছে বিবাহের যে জায়গা। দেখুন 1432 বাংলা বছর যেটা আমরা পার করে এলাম, তাতে আমরা দেখলাম মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ অনেক ক্ষেত্রে স্থির হতে গিয়েও কিন্তু বিবাহটা কোথাও না কোথাও কিন্তু
স্থির হয়নি। তো বিবাহটা কোথাও না কোথাও গিয়ে কিন্তু স্থির হতে চাইছিল না, বিবাহটা স্থির হয়েও বিবাহ কিন্তু ভেঙে যাচ্ছিল, এইরকম সিচুয়েশন তৈরি হচ্ছিল। বা যারা রিলেশনশিপের মধ্যে ছিলেন তাদের বাড়ি থেকে একটা অমত তৈরি হচ্ছিল, এইরকম কিছু সিচুয়েশন তৈরি হচ্ছিল। 1433 বছরে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বিবাহের একটা কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় সেটা কিন্তু শুরু হতে চলেছে। এখন কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু 1433 বাংলা নতুন বছরে জীবন সঙ্গী জীবন সঙ্গিনী খুঁজে পাওয়ার একটা সময় আপনাদের সামনে থাকছে। বিবাহ স্থির হওয়া এবং বিবাহ হওয়া এই দুটোই কিন্তু পসিবল হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। যারা সম্পর্কের মধ্যে রয়েছেন বা যারা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছেন এদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বিবাহের যে একটা নতুন সংযোগ সেটা কিন্তু স্থাপন হবে। এবং যে সকল মেষ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন সন্তানের জন্য কিন্তু ভীষণ রকম চেষ্টা করছিলেন, এবার ভাবছিলেন হয়তো আইভিএফ এর মধ্যে যাবেন বা এইরকম কোনো পদ্ধতির মধ্যে দিয়ে আপনারা সন্তান প্রাপ্তি করতে চাইছিলেন, তাদের জন্য বলবো 1433 বছরে আপনারা যদি চেষ্টা করেন তাহলে নর্মালাইজ কিন্তু আপনারা কিন্তু সন্তান প্রাপ্তির একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। এবং সুসন্তান প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1433 বাংলা নতুন বছরে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। তৃতীয়ত জায়গা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে বা বলা যেতে পারে আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে 1432 বছরে খুঁটিনাটি কিছু সমস্যার জায়গা আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারছিলাম। 1433 বছরে আপনি দেখবেন সেই জায়গাটা থেকে অনেকটা কিন্তু বন্ডিংস এর জায়গা তৈরি হচ্ছে। বন্ডিংস এর আরো একটা কারণ থাকবে সেটা হচ্ছে সন্তানের উন্নতি। মেষ রাশির জাতক জাতিকাদের এখন মানে সাংসারিক ক্ষেত্রে বন্ডিং তৈরি হবে সন্তানের উন্নতির কারণে। সন্তানের কারণে আপনাদের কিন্তু এখন কিছু সম্মান প্রাপ্তির জায়গা সেটা কিন্তু তৈরি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। তবে একটা জায়গা মাথায় রাখতে হবে, বাবা মায়ের সঙ্গে এই মুহূর্তে কোনো রকম কন্ট্রোভার্সিয়াল কোনো টপিকের মধ্যে আপনারা যেতে যাবেন না, কোনো তর্ক বিতর্ক ঝগড়া অশান্তির মধ্যে যেতে যাবেন না। অনেক ক্ষেত্রে এমনও হতে পারে আপনি হয়তো পারিবারিক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, আপনার বাবা মা হয়তো চাইছে আপনাকে সেই পারিবারিক বিজনেস থেকে হয়তো সরিয়ে দিতে, এই রকম কিছু সিচুয়েশনও ঘটতে পারে। আপনার ভাইয়ের সঙ্গে আপনার কিন্তু কিছু বিবাদ কিন্তু এই মুহূর্তে তৈরি হতে পারে। আপনাদের পারিবারিক বিজনেস সংক্রান্ত বা পারিবারিক প্রপার্টি সংক্রান্ত কিছু বিবাদ সেটা কিন্তু এই মুহূর্তে তৈরি হতে পারে। এই জায়গাগুলো মাথা ঠান্ডা রেখে যতটা সম্ভব আপনি চেষ্টা করবেন এটাকে মানে শর্ট আউট করে নেওয়ার, তাতে দেখবেন সমস্যার অনেকটা সমাধান আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারছেন আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন। যারা রিলেশনশিপের মধ্যে রয়েছেন বা যারা রিলেশনশিপে যেতে চাইছেন তাদের জন্য বলবো এই সময়কাল আপনাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো সময়। নতুন সম্পর্কের ক্ষেত্রে আপনারা কিন্তু এই মুহূর্তে অবশ্যই যেতে পারেন, সেখানে কোনো সম্পর্ক মানে সন্দেহ অবকাশ সেটা কিন্তু থাকছে না। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রের জায়গা নিয়ে। দেখুন, প্রথমত যে জায়গাটা নিয়ে বলবো সেটা হচ্ছে 1432 বছরে মেষ রাশির জাতক জাতিকারা বিজনেসে প্রফিট তো করতেই পারেননি, উল্টে আপনার বাড়ি থেকে আপনাকে কিন্তু প্রচুর টাকা ঢোকাতে হয়েছে। বাড়ি মর্টগেজ রেখে আপনাকে কিন্তু লোন নিয়ে তারপর বিজনেসটাকে আবার চালু করতে হয়েছে, বা অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনারা বিজনেসটাকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। এরকম প্রচুর ঘটনা কিন্তু ঘটেছে 1432 বাংলা নতুন বছরে। এবং 1433 বছরে আপনি যখন প্রবেশ করেছেন তখন কিন্তু আপনারা দেখেছেন যে এই লোনের বোঝাটা নিয়েই আপনাকে কিন্তু প্রবেশ করতে হয়েছে। তো এখন আমি কিন্তু আপনাদেরকে বলবো যে বিজনেস ক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ধীর গতিতে একটা উন্নতির জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে। দ্বাদশ ভাবে শনির অবস্থান অনেক ক্ষেত্রে আমি বলছি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা ব্যারিয়ার তৈরি করেছিল বিজনেস ক্ষেত্রে প্রফিটের জায়গায়, বিজনেস ক্ষেত্রে টাকা পয়সা প্রাপ্তির জায়গায়, এরকম বহু জায়গায় কিন্তু একটা সমস্যা আমরা কিন্তু পরিলক্ষিত করেছিলাম। এখন অতটা কিন্তু সমস্যার মধ্যে আপনাকে যেতে হবে না, আপনি নতুন বিজনেস নিয়ে এখন চিন্তা ভাবনা করতে পারবেন, বিজনেসে অনেকটা টাইম আপনি স্পেন্ড করতে পারবেন। এবং আপনি এখন লক্ষ্য করবেন বিজনেস সংক্রান্ত জায়গাতেও আপনার কিন্তু নতুন কিছু সুযোগ সেটা কিন্তু তৈরি হতে চলেছে। শুধুমাত্র একটা জায়গায় মাথায় রাখবেন সেটা হচ্ছে যে বিজনেস সম্পর্কে আপনার অভিজ্ঞতা নেই সেই বিজনেসের সঙ্গে নিজেকে কিন্তু যোগ করবেন না, সেই বিজনেস নিয়ে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট পার্টে কিন্তু যাবেন না, সেটা কিন্তু আপনাদের জন্য বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি করে দেবে। এই ব্যাপারটা কিন্তু মাথায় রেখে অবশ্যই বিজনেস ক্ষেত্রে কিন্তু চলার চেষ্টা করবেন। এর পাশাপাশি বলে রাখি বিজনেস ক্ষেত্রেও কিন্তু আগেও বললাম ফাইন্যান্সিয়াল কন্ডিশন আলোচনা করার সময় যে
আপনাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্রে যদি কোনো টাকা পয়সা আটকে গিয়ে থাকে, ধার দেনা আপনি দিয়ে রেখেছেন, সেই টাকা পয়সা আপনি উদ্ধার করতে পারছেন না, আপনার হয়তো ডিস্ট্রিবিউটারশিপ বিজনেস আছে, আপনি প্রচুর মাল স্টক করে রেখেছেন বা কাউকে প্রচুর মাল পাঠিয়েছিলেন, সে কিন্তু পুরো পয়সা আপনাকে দেয়নি, সেই সকল জায়গা থেকে আপনি কিন্তু বেশ কিছু অর্থ সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে পারবেন। এখানে যদি আমি একটু নক্ষত্র ভিত্তিক বলি, তাহলে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু বিজনেসের জায়গাটার অনেকটা কিন্তু সমস্যা মুক্তির একটা জায়গা বা অভিশাপ মুক্তির একটা জায়গা সেটা কিন্তু থাকছে, এবং বিজনেস নিয়ে নতুন চিন্তা ভাবনা পরিকল্পনা এগুলো কিন্তু বাস্তবায়িত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তৃতীয়ত জায়গা যেটা কিন্তু বলবো সেটা হচ্ছে মেষ রাশির যে সকল জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভরণী নক্ষত্রের মানুষের আপনাদের ক্ষেত্রে বিজনেসের নতুন কোনো পথ আপনি এখন পেতে পারেন, বিজনেস ক্ষেত্রে প্রফিটের জায়গা আপনি এখন বৃদ্ধি করতে পারেন, বিজনেসকে অনেকটা এক্সপেনশনের একটা সুযোগ আপনার সামনে কিন্তু আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। যারা কৃত্তিকা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো বিজনেস ক্ষেত্রে যদি কোনো ঋণ হয়ে থাকে সেই ঋণকে কিন্তু অনেকটা মেটাতে আপনি সক্ষম হবেন। বিজনেস ক্ষেত্রে আপনার যদি কোনো মর্টগেজ থাকে সেই মর্টগেজকেও কিন্তু আপনি এখন ছাড়িয়ে উঠতে পারবেন, এবং সব থেকে বড় কথা বিজনেস ক্ষেত্রে আপনাদের যদি কোনো টাকা পয়সার জায়গা আটকে গিয়ে থাকে সেখান থেকে কৃত্তিকা নক্ষত্রের মানুষ কিন্তু বেশ কিছুটা ভালো ফলাফল অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারছেন। উল্টো দিক থেকে যে সকল সেলফ প্রফেশনের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো এই মুহূর্তে কিন্তু নামের প্রসার ঘটতে চলেছে 1433 বাংলা নতুন বছরে, এবং আপনি লক্ষ্য করবেন এই মুহূর্তে ক্লায়েন্টেরও কিন্তু কিছুটা ফেথ আপনার ওপর কিন্তু বৃদ্ধি পাবে, কাজের দায়িত্ব কিন্তু বৃদ্ধি পাবে। তবে একটা কথা মাথায় রাখার চেষ্টা করবেন যে সকল প্রফেশনের মধ্যেই রয়েছেন কেন, সেলফ প্রফেশনে তিনি অ্যাস্ট্রোলজার হতে পারেন, ডক্টরস হতে পারেন, হোমিওপ্যাথি প্র্যাকটিস করতে পারেন, আপনি ফিজিওথেরাপিস্ট হতে পারেন, আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারেন, আপনি যে কোনো ক্ষেত্রে জিম ট্রেনার হতে পারেন, যে কোনো ক্ষেত্রে এই মুহূর্তে আপনার কাজের দায়িত্ব থাকবে, কাজের প্রেশার থাকবে, ক্লায়েন্টের প্রেশার থাকবে, সমস্ত কিছু থাকলেও চেষ্টা করবেন ধীরে সুস্থে কাজ করার, তাতে আপনি ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা কিন্তু অত্যন্ত ভালোভাবে প্রাপ্ত করতে পারবেন 1433 বাংলা নতুন বছরে। এই ব্যাপারটা একটু মাথায় রেখে চলার চেষ্টা সেলফ প্রফেশনের মানুষরা অবশ্যই করবেন, এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু আয় বৃদ্ধির একটা জায়গা সেটাও কিন্তু থাকতে চলেছে। চলে আসি পড়াশোনা ক্ষেত্রের জায়গায়। প্রথমত যে জায়গাটা বলবো সেটা হচ্ছে দেখুন পড়াশোনা ক্ষেত্রের জায়গায় যারা বেসিক লেভেল এডুকেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে মূলত যে জায়গাটা থাকবে সে তাদের ক্ষেত্রে কিন্তু ফাঁকিবাজি প্রবণতা 1433 বাংলা নতুন বছরে করা যাবে না। কারণ এই মুহূর্তে আপনি যদি কোনো যারা বিশেষত বেসিক লেভেল এডুকেশনের মধ্যে রয়েছেন ফাঁকিবাজি প্রবণতা আপনাদের মধ্যে এই মুহূর্তে পরিলক্ষিত করা যাবে। আপনি কিন্তু পড়াশোনার থেকেও অন্যান্য ক্ষেত্রে আপনি কিন্তু বেশি কিন্তু জোর দেবেন, আপনি দেখবেন মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে যাচ্ছেন, খেলাধুলার প্রতি বেশি আসক্ত হয়ে যাচ্ছেন, বা অনেক ক্ষেত্রে বন্ধু বান্ধবদের সঙ্গে অতিরিক্ত সময় আপনি হয়তো ব্যয় করে ফেলছেন। স্কুলে গিয়েও হয়তো দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি পড়াশোনার থেকেও আপনি কিন্তু গল্প বা বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা ইয়ার্কি এই ব্যাপারগুলো থেকে একটু নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন। যতটা সম্ভব পড়াশোনার ক্ষেত্রের মধ্যে কিন্তু থাকার চেষ্টা করবেন, তা না হলে রেজাল্টের ক্ষেত্রে কিন্তু 1433 বাংলা নতুন বছরে যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। উল্টো দিক থেকে যারা বিশেষত এই মুহূর্তে যারা হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত আছেন, দেখুন হায়ার স্টাডিজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের অ্যাডমিশন সংক্রান্ত যে সকল জটিলতা আছে সেই জটিলতাগুলো কিন্তু অনেকটা কমতে চলেছে। এখন নতুন অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো জায়গা থাকবে। যারা যারা মানে হায়ার স্টাডিজের ক্ষেত্রে পড়াশোনা করতে করতে কিন্তু আটকে গেছিলেন বা পড়াশোনাটা বন্ধ করে রেখেছিলেন, পড়াশোনাটা কোনো কারণে বন্ধ হয়ে গেছিল, তাদের আবার নতুন করে কিন্তু পড়াশোনা শুরু করার একটা সুযোগ এই সময় আপনাদের সামনে কিন্তু অবশ্যই থাকবে। এর পাশাপাশি এই মুহূর্তে বিদেশের ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও বলবো বিদেশি ইনস্টিটিউশনে পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা উন্নতি থাকবে। মেষ রাশির কিন্তু যারা কিন্তু এখন পড়াশোনার ক্ষেত্রে হায়ার স্টাডিজের ক্ষেত্রে রয়েছেন, ডক্টরেট ক্ষেত্রে যারা কিন্তু পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো এখন কিন্তু বেশ কিছুটা ভালো সময় আপনাদের জন্য থাকবে। বেশ কিছু ক্ষেত্রে প্র্যাকটিসের একটা সুযোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের হয়তো দেখা যেতে পারে কিছু দিনের জন্য বা কিছু সময়ের জন্য প্র্যাকটিক্যালি কিছু কিন্তু অভিজ্ঞতা আপনাদের তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। ওভারঅল দেখতে গেলে 1433 বছর বাংলা 1433 বছর মেষ রাশির জাতক জাতিকাদের সাড়ে সাথী থাকলেও আমি কিন্তু বলবো বেশ ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু তৈরি করতে চলেছে। শুধু নিজেদেরকে সংযত রাখুন, ধীরে চলার চেষ্টা করুন, তাতেই কিন্তু আপনাদের জন্য 1433 একটা আশীর্বাদের বছর সেটা কিন্তু হতে চলেছে। তাহলে আজকে এ পর্যন্তই থাক, ভালো থাকবেন প্রত্যেকে, নতুন বছরকে খুব ভালোভাবে এনজয় করুন। আপনারা তো জানেন প্রত্যেকেই আমার নতুন বছর খুব একটা ভালো আমি শুরু করতে পারলাম না, কি করা যাবে সেটা কিছু করার নেই, কিন্তু যা হবে সবকিছু তো মেনে নিতেই হবে। তো চেষ্টা করবেন যাতে বাংলা নতুন বছরকে যতটা সম্ভব আনন্দের সঙ্গে পরিবারকে নিয়ে যতটা সম্ভব সময় কাটাতে পারবেন ততটাই আপনাদের জন্য ভালো। ভালো থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মা তারা।